বন্ধুরা, বাংলাদেশে যে ভয়াবহতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছে, তা সমগ্র ভারতবাসীর মনে একটা ক্ষোভের প্রকাশ পেয়েছে, যার ফলস্বরূপ ভারতেও বাংলাদেশিদের বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টি হয়েছে। তো সেখানে চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন মন্দির ভাঙচুর হচ্ছে, তার প্রতিবাদে কার্তিক মহারাজ আজ কি বলেছেন, কি পরিস্থিতি দেখছেন, কেন যাচ্ছে? সারা পৃথিবী এর মধ্যে জেনেছেন। আপনারা জানবেন না সারা ভারতবর্ষের কি অবস্থা পড়ছে। বাংলাদেশে কালকের রাত্রিতে প্রচুর মন্দির ভাঙচুর করেছে, প্রচুর মানুষকে করেছেন। একজন বন্দী, তাকে কোনো উকিল যারা লেগেছে 51 জন, তারপরে একজনও নেই, তাদেরকেও পিটিয়ে দিচ্ছে, তারা আইসিইউতে ভর্তি হয়ে রয়েছে। খুব ভয়ানক পরিস্থিতি সেখানকার। তার জন্য আমরা হাই কমিশনারকে জানাবো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে কার্তিক মহারাজ হাইকোর্টে যাবে যাতে এই পরিস্থিতির ব্যবস্থা নেওয়া যায়। জানানো হয়েছে ইমিডিয়েট তাদের ব্যবস্থা করা হোক, না করলে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আরো বৃহত্তর আন্দোলন হবে, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। তিনি এটাও বলেছেন যে এর বিরুদ্ধে বৃহত্তর ব্যবস্থা না নেওয়া হলে পরে পশ্চিমবঙ্গে তারা আন্দোলনে নামবে। এই সিদ্ধান্তটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ও নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে হিন্দুদের প্রতি, তার সম্পূর্ণ বিস্তারিত আপনারা পেয়ে যাবেন পরের ভিডিওতে।